হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া দুই বন্ধু মিল্লা 25 কোটি টাকার বরাদ্দ নিচ্ছে স্থানীয় সরকারের কাছ থেকে। প্রশ্ন হইল, হাসনাত আব্দুল্লাহ কি কোনো জনপ্রতিনিধি ছিল তখনকার সময়ে, নাকি কোনো প্রশাসনিক দায়িত্ব ছিল? সে কিভাবে অর্থ পায়? উনি যেভাবে এমপি হইয়া খেজুরের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিছে, কই দেখলাম না তো। এই উৎসাহিত হইয়া ফেসবুক একটা স্ট্যাটাস দিতে যে আমার উপজেলার জন্য আমি 10 কোটি টাকার কাজ করছি। কেন? এগুলা কি বৈধ না অবৈধ? সে কিভাবে নিতে পারে? সে কোনো জনপ্রতিনিধি ছিল না। এরা দুই বন্ধু মিল্লা এবং এই উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি স্থানীয় সরকারের দায়িত্ব পালন করছে। ডক্টর ইউনূসকে সরল সোজা পাইয়া বুলায় বলায় তারা কোটি কোটি টাকা আজকাল সম্পদের মালিক হয়ে গেছে। তারা বৈষম্য বিরোধী বলে, কিন্তু তাদের ভিতরে বৈষম্য বিরোধীর নীতি কতটুকু আছে? 17টা উপজেলার মধ্যে এরা 2 উপজেলাতেই 25 কোটি টাকা নিয়ে জায়গা, আর বাকিগুলাতে কি পাইছে? তথ্যপাত্র নিয়ে দেখা হচ্ছে যে 10 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 15 লক্ষ টাকা নিছে, আর তাদের কোটি কোটি টাকা নিয়ে গেছে 2টা উপজেলাতে। তাইলে এখানে বৈষম্য বিরোধী তারা বইলা থাকে, তারা বাংলাদেশের আইকন। তাদের ভিতরে কতটুকু আইকনতা আছে? আর তারা যদি দীর্ঘদিন দায়িত্ব পায় বা বড় কোনো পদে দায়িত্ব পায়, তাদের অবস্থা কি হবে? এখান থেকে তো জাতি বুঝতে পারতেছে যে বড় বড় কথা আর বড় বড় স্ট্যাটাস দিলে হয় না। নিজের ব্যাকগ্রাউন্ড কি? আজকে হাসনাত আব্দুল্লাহ এমপি নির্বাচন করে কোটি কোটি টাকা খরচ করে। একটা মেম্বারের নির্বাচন করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর তার একটা এমপি নির্বাচন করছে, তো এই টাকা কোথায় থেকে পাইছে? এই যে হাসনাত আব্দুল্লাহ গরিব সন্তান, কিন্তু সে এমপি নির্বাচন করে, অর্থ কোথায় থেকে আসে? তো এই জিনিসটি যদি আমরা বলি, তো এখানে এই প্রশাসনিক দায়িত্ব হিসেবে তারা তো কোনো কার্যক্রমই ছিল না। এখন জাতি বুঝতে পারতেছে 1.5 বছরে তারা যদি এত এত টাকা মাইরা খা, তারা তো একদিনও বলে নাই। এখন যখন কুমিল্লা প্রশাসন থেকে বলা হচ্ছে, তখন উনি হিসাব দিতে আসতেছে অনলাইনে, এই করতেছে এই করতেছে। বাজান আগে কোথায় ছিলা? তোমরা তো খেজুরের হিসাবটা খুব উৎসাহিত হয়ে দিচ্ছ। তুমি যে 10 কোটি টাকা নিয়ে তোমার উপজেলায় যতটুকু কাজ করছো বা না করছো, এগুলো তো আমরা জানতাম না। যদি না এই এই কুমিল্লা প্রশাসনের থেকে যদি না আসতো জিনিসটা, উপজেলা প্রশাসন থেকে যদি এই বিষয়টা না আসতো, তো আমরা তো আদৌ অব্দি জানতাম না যে 2 বন্ধু মিল্লা 25 কোটি টাকার কাজ করছে, আর বাকি তাদেরকে দিলা। বৈষম্য বিরোধী তো তোমরা এখানে নীতির কথা বলো, তোমরাই তো কি কাজ করতেছো দেখো। এখন জাতির কাছে প্রশ্ন, এত বড় আইকন হাসনাত আব্দুল্লাহ, তাদের অবস্থান কি? তারা অত অল্প বয়সে দায়িত্ব নিয়ে ভবিষ্যতে তাদের অবস্থান কি হবে? দুর্নীতির পাহাড় হবে। এটাই জাতি এখন ধীরে ধীরে বুঝতেছে।